হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো মা এই যে দেখো এখানে রান্না করছে। তো এখন 5:30 মতো বাজে। আর মাম্মা কালকে রাত্রে 2টোর সময় ঘুমিয়েছে, আবার এই যে 5টার সময় উঠে পড়েছে। তাই যে এখানে ও হলো মাম্মার বোতলটা ধুয়ে পরিষ্কার করে ওর জন্য দুধটা রেডি করে দিচ্ছে। ওরা যে অফিসও আছে, আর ছিল বুধবার। আর এই যে দেখো এখানে উঠে একটুখানি খেলে পড়ছিল। তোকে আমি খাইয়ে দিয়েছি। মা এখানে সব কিছু রেডি করে দিয়েছে, আমাকে বলছে তুই টিফিনটা শুধু টিফিন বক্সে দিয়ে দে। তো এখন হলো ও মুড়ি খাবে আর আমি টিফিনটা রেডি করে দেবো। আর ওই যে মাম্মা হলো মায়ের কোলে, মা কোলে নিয়ে বসে আছে। তাই যে আমি ওর টিফিন রেডি করে দিয়েছি, ও মুড়ি খাচ্ছে। আর ওখানে 2টো ডিম সিদ্ধ আছে, একটা আমার একটা ওর। মা ডিম সিদ্ধ খেতে চায় না, মার হাই প্রেশার, ওই জন্য মা খায় না। তা এখন মাম্মাকে একটুখানি শুয়ে দিয়েছি, মা আমাদের জন্য টিফিন দিচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ও অফিস চলে গেছে। তারপরে মাম্মা উঠে পড়েছে। তো আমি এখন মায়ের কোলে দিয়ে আমি একটু এই ঘরটা বিছানাটা ঠিক করবো। আমি বললাম তাহলে বিছানা ঠিক করবো যখন, ঘরটাও আমি ঝেড়ে দিই। তো এই ব্লগটা এখন পুজোর সামনে যাচ্ছে, তোমরা ভাবতে পারো এটা পুজোর ঝাড়াঝাড়ি, কিন্তু না, এটা অনেক পুরনো ব্লগ, প্রায় 3 মাস আগের। কারণ এখন আমি, মাম্মা আর আমি একা আছি, তো মা বাড়ি গেছে। তো আমি একা একা ভিডিও এডিটিং করে পোস্ট করতে পারছি না, তাই অনেক ভিডিও জমা হয়ে গেছে, সব একটু লেট করে ভিডিও যাচ্ছে। তাই আমি বললাম এটা ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করব, যখন ঝুল পড়েছে আমি ঝেড়ে দিই। মা বলছিল মা দেবে, আমি বলছি না, তুমি তো সেই সকাল থেকে করছো, এইটুকুন আমি করি। তো এইটা করে তাড়াতাড়ি ঝেড়ে টেড়ে দিয়ে আমি আগে চান করে নেবো, চান করে তারপরে মাম্মাকে চান করাবো। কারণ আমার গায়ে নোংরা পড়ছে, এই ঝুল টুল পড়ছে, ওই জন্য আমি আর কি ওকে কোলে নেব না। আমি বিছিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়েই চলে যাব চান করতে। এই যে দেখো বেডশিট বিছানো হয়ে আছে। আর মা বললো ওইদিকে ঘর মুছে। আমি মাকে বললাম পুজোটা আজকে আমিই দেবো, তুমি আমাকে শুধু পুজোর থালা টালা ধুয়ে দিও। মা বললো ঠিক আছে, নাহলে তো প্রতিদিন মাই করে। তো আমার অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি সব আস্তে আস্তে পোস্ট করব। আর যারা দেখবে একটু কমেন্ট করবে, ঠিক আছে। এই যে মাম্মার বিছানাও আমি রেডি করে দিয়েছি, তারপর আমি চান করে ওকে চান করালাম, খাওয়ালাম। তা এখন একটুখানি আবার ঘুম পাড়িয়েছি, মানে বিছানায় যদি ঘুমায় না 10 মিনিটের বেশি ঘুমায় না। তো আমি সেই ফাঁকে এখানে পুজোর এইগুলো সব মুছে পুজো দিতে বসে পড়েছি। মা পুজোর থালা টালা সব ধুয়ে দিয়েছে। কতদিন হয়ে গেছে আমি পুজো দিই না, আমার পুজো না দিলে না ভালো লাগে না। তো মাকে বলেছি তুমি মাম্মার কাছে বসে থাকো, ও যদি ওঠে তাহলে আমাকে ডাকবে। তা আমি একবারে গোপালকে চান করিয়ে একবারে পুজোটা দিয়ে দেবো, তারপরে মাও চান করবে। আর আজকে আমি বিকালে ভাবছি সাইনে আমার জন্য ফুল গাছ পাঠিয়েছিল মায়ের কাছে, ওইগুলো লাগাবো। তো মা এসে বলছে মাম্মা উঠে পড়েছে, আবার আমি গেছি, গিয়ে আবার ওকে খাইয়ে দিয়ে এবার মায়ের কোলে দিয়ে এসছি। তো আমি ওই জন্য খুব তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে দিই, কারণ ও যদি একবার কাঁদতে লেগে যায় তাহলে আর মায়ের কোলে তো ও থাকবে না। তা গুছিয়েছি, যদি পুজোটা না দিতে পারি তাহলে মনটা আর ভালো লাগবে না। তো মাকে এবার এই ঘরে ডেকে নিয়ে চলে এসেছি। তো আমি আগে গোপালকে চান করে দিই, ওই যে পুজোর থালা টালা ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আমি খুব তাড়াতাড়ি করছিলাম, এরপরে আর তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি। তো এখন বিকালবেলা মাম্মাকে নিয়ে আমি এতক্ষণ ঘুরছিলাম, তো খাইয়ে আবার মায়ের কোলে দিয়েছি। তো এখন আমি ভাবছি এই যে এই টবগুলোতে মাটি ভরে ফুল গাছগুলো লাগাবো, কারণ সাইনি এত কষ্ট করে পাঠিয়ে দিয়েছে, আর মাও এত কষ্ট করে নিয়ে এসছে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এগুলো না পেছন নিচে প্লেট টাইপের ছিল, কিন্তু আমি একটা ভুল করেছি, এই টবগুলো আমি নিচে ফুটো করতে ভুলে গেছি, যে জল বেরোবে বলে। পরে মাটি ভরার পরে গাছ লাগানোর পরে আমার মনে পড়েছে, তো ওটা ফুটো করতে খুবই কষ্ট হয়ে গেছিলো। তো সবগুলো তো আজকেই লাগাবো না, আর মাটি আমার কাছে বেশি নেই। তো এখানে একটা নার্সারি আছে, ওখান থেকে ও বললো ভালো মাটি নিয়ে আসবে। তো এই মাটিটা করতে গিয়ে আমার হাত কেটে গেছে, আমি আর বেশি গাছ লাগাতে পারিনি, আর এরপর আর ভিডিওটাও করতে পারিনি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই দেখো অনেকটাই হাত কেটে গেছিলো।